That much. হে দেব করুণাশীল ভৈষ সর্বশক্তিমান দেহি প্রতিদিনম ভোজ্যম প্রার্থনৈষা সদাস্তিনাম। যিশু খ্রিস্টের জন্মে প্রাক মুহূর্ত। ভূমধ্য সাগরের পূর্ব তীরে প্যালেস্টাইন নামে যে দেশ আছে, সেই দেশ তখনকার দিনে 3 ভাগে ভাগ ছিল। উত্তরের অংশের নাম ছিল গ্যালিলি, মাঝের অংশের নাম ছিল সামেরিয়া, দক্ষিণ অংশের নাম ছিল জুডিয়া। এই 3 ভাগে ভাগ ছিল। উত্তরাংশে যে জায়গাটা বললাম গ্যালিলি, এখানে একটি গ্রাম ছিল, গ্রামটার নাম হচ্ছে নাজারেত। এই গ্রামে একটি ইহুদি দম্পতি বাস করতেন। নাম ছিল জোসেফ এবং তার স্ত্রীর নাম ছিল মেরি। জোসেফ অত্যন্ত দরিদ্র ছিলেন, ছুতোর মিস্ত্রির কাজ করতেন। তার থেকে যে সামান্য আয় হতো সেখান থেকে দুঃখ কষ্টে সংসার চালাতে হতো। পূর্বে প্যালেস্টাইন একটি স্বাধীন দেশ ছিল। পরবর্তীকালে রোম সম্রাট অগাস্টাস সিজার, খুব প্রতাপশালী রাজা ছিলেন তখনকার দিনে। তিনি ইউরোপ ছাড়াও এশিয়ার কিছুটা পর্যন্ত ওনার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। প্যালেস্টাইন তার মধ্যে পড়েছিল। তারা রোম সম্রাটের অধীন হয়ে গেলেন। রোম সম্রাট অগাস্টাস সিজার একটি আদেশ জারি করলেন যে প্রত্যেককে রাজ সরকারের খাতায় নাম লেখাতে হবে।
প্যালেস্টাইনের যারা অধিবাসী তাদের প্রত্যেকেই নাম লেখাতে হবে। বিভিন্ন জায়গায় স্থান দেওয়া আছে। তো এই যে গ্যালিলির যে অংশটি নাজারেথ, এরা যে জায়গাটা নাম লেখাবেন সেই জায়গা হলো জেরুজালেম শহরের পাশে। জায়গাটির নাম হচ্ছে 5-6 মাইল দূরে একটি ছোট্ট শহর, নাম বেথলেহেম। স্ত্রী মেরিকে নিয়ে যোসেফ বেথলেহেমে এলেন তাদের নাম লেখাতে। এই উপলক্ষে তখন সেখানে এত লোকের ভিড় হয়েছিল যে কোনো ঘরে জায়গা পেলেন না, আস্থা বলে আশ্রয় নিতে হলো। সেখানে মেরির একটি পুত্র প্রসব হয়, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। এই ঘটনাটি বাইবেল ম্যাথিউ খুব সুন্দরভাবে উল্লেখিত আছে। আমি বাইবেল থেকে পাঠ করে শোনাচ্ছি। যীশু খ্রিস্টের জন্ম এভাবে হয়েছিল। যোসেফের সঙ্গে যিশুর মা মারিয়ামের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারা একসঙ্গে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিল। মরিয়মের স্বামী যোসেফ সৎলোক ছিলেন। তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না, এই জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন। যখন যোসেফ এইসব ভাবছিলেন তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর যোসেফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মার শক্তিতেই জন্মেছে। তার একটি ছেলে হবে, তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভুর এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। দেখো, একজন কুমারী মেয়ের গর্ভ হবে, আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হলো আমাদের সঙ্গে ঈশ্বর। প্রভুর দূত যোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না। পরে যোসেফ ছেলেটির নাম যিশু রাখলেন। প্রভু যিশুর খোঁজে পণ্ডিতেরা। ইহুদিয়া প্রদেশের বেথলেহেম গ্রামে যিশুর জন্ম হয়েছিল। তখন রাজা ছিলেন হেরোদ। পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে এসে বললেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি। এই কথা শুনে রাজা হেরোদ এবং তার সঙ্গে জেরুজালেমের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন। হেরোদ সমস্ত প্রধান পুরোহিত ও ধর্মশিক্ষকদের ডেকে জিজ্ঞাসা করলেন, মাসি কোথায় জন্মগ্রহণ করবেন? তারা তাকে বললেন, ইহুদিয়ার বেথলেহেম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবী এই কথা লিখেছেন, ইহুদা প্রদেশের বেথলেহেম, ইহুদার মধ্যে তুমি কোনো মতেই ছোট নও, কারণ তোমার মধ্য থেকে এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরায়েল জাতিকে ঠিক পথে চালাবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময়ে তারাটা দেখা গিয়েছিল। তিনি পণ্ডিতদের এই কথা বলে বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটির খোঁজ করুন, তাকে খুঁজে পেলে পর আমাকে জানাবেন, যেন আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি। রাজার কথা শুনে পণ্ডিতরা চলে গেলেন। তারা পূর্ব দিকে যে তারাটা দেখেছিলেন
সেই তারাটা তাদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপর এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকলো। তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তারা মাটিতে উবুড় হয়ে সেই শিশুটিকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিলেন এবং তাদের বাক্স খুলে তাকে সোনা, সুগন্ধি, ধূপ ও গন্ধরস উপহার দিলেন। পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। যিশুর জন্ম হলো, বাইবেল ম্যাথু থেকে আমরা পড়লাম। এরপরে জন্ম হওয়ার পরে কি হলো? সুসংবাদের প্রচার। যিশুর জন্ম হলো, এই সুসংবাদ কিভাবে শুরু হলো? প্যালেস্টাইনের অনেকটা অংশ পর্বতময়, বিশেষ করে যেটা দক্ষিণ দিকের ভাগ বললাম জুডিয়া, সেই জায়গাতে খুব ভালো ঘাস পাতা জন্মাতো না। তাই তখনকার দিনে মেষ পালকেরা তাদের ভেড়ার পালের খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। একদিন মেষ পালকেরা মেষ চড়াতে চড়াতে হঠাৎ আকাশে অনেক আলো দেখতে পেল। সেখানে এক দেবদূতকে দেখতে পেয়ে তারা ভয় পেয়ে গেল। দেবদূত বললেন যে, ভয় পেও না, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বেথলেহেমে যাও, সেখানে তোমাদের ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন, তাকে দেখে ধন্য হও। দেবদূত এই খবর দিল যারা ভেড়া চড়াতে গিয়েছিল। দেবদূতের মুখে এ সুসংবাদ শুনে উৎফুল্ল হয়ে তারা তখনই বেথলেহেমের দিকে রওনা দিলেন। যিশুকে দেখলেন। যিশুর চোখ জুড়ানো রূপ আর মন মাতানো হাসি দেখে তারা পথের কষ্ট ভুললেন। তারপর তারা যে যার পথে ফিরে গেলেন। যখন ফিরছেন, যাকে দেখতে পাচ্ছেন তার স্বরে চিৎকার করতে করতে বলছেন, ঈশ্বরের দূত, তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তোমরা সবাই বেথলেহেমে গিয়ে তাকে দর্শন করো। কিছুদিন পর বাইবেলে পড়লাম আমরা যে পূর্ব দেশ থেকে একদল পণ্ডিত জেরুজালেমে এসে বললেন, আমরা গণনা করে জেনেছি ইহুদিদের রাজা এদেশে জন্মগ্রহণ করেছেন। কোথায় সে রাজপুত্র? তাকে আমাদের পূজা নিবেদন করব, কারণ এই রাজা একদিন পৃথিবীতে স্বর্গরাজ্যের সৃষ্টি করবেন। সেই সময় এই প্যালেস্টাইনের উত্তর দিকে, অর্থাৎ যেখানে নাজারেত গ্রামটি ছিল, সেই জায়গাটার নাম ছিল গ্যালিলি। এই গ্যালিলির রাজা ছিলেন হেরোদ, খুব অত্যাচারী রাজা। এই রাজা যখন শুনলেন যে এর চেয়েও বড় রাজা আসছেন, তখন নিজের রাজত্বের ভয় পেলেন যে আমার রাজত্ব চলে যাবে। এজন্য তিনি রাজ্যের বড় বড় পণ্ডিত পুরোহিতদের ডাকলেন, যে আদেশ দিলেন যে এই যিশু তার কোথায় জন্ম হয়েছে খুঁজে বার করতে হবে তোমাদের। রাজার আদেশে তারা সব পুঁথিপত্র ঘেটে বললেন যে যিশু জন্মগ্রহণ করেছেন বেথলেহেমে। রাজা হেরোদ তখন পূর্ব দেশে পণ্ডিতদের বললেন, আপনারা বেথলেহেম যান, সেখানে গিয়ে খোঁজ করলেই যিশুর সন্ধান পাবেন। তবে ফেরার পথে আমাকে সব জানিয়ে যাবেন, তাহলে আমি গিয়ে আমার পূজা দিয়ে আসব। এটি একটু চালাকি করে বলছেন যে আমি গিয়ে পুজো দিয়ে আসবো, আসলে উনি গিয়ে হত্যা করবেন তাকে। এটা যোসেফ জেনে ফেলেছিলেন। যোসেফ আর মেরি হেরোদের এই মনোভাবের কথা জানতে পেরে কী করলেন, তারা ঠিক প্যালেস্টাইনের পিছন দিয়ে যে দেশটা আছে মিশরে চলে গেলেন। মিশরে অনেক দিন থাকলেন, যতদিন না পর্যন্ত হেরোদের মৃত্যু হচ্ছে। হেরোদের মৃত্যুর পরে তারা মিশর থেকে নাজারেতে ফিরে এলেন। এরপর শৈশবকাল কাটতে থাকলো, কিন্তু একটি দুর্ঘটনা, হঠাৎ পিতৃবিয়োগ, যোসেফ মারা গেলেন। সংসার চলছে না। যিশুকেই ছুতরের কাজ করতে শুরু হল। যিশু ছুতরের কাজ শুরু করলেন
ওইভাবে সংসার চালাতে শুরু করলেন। এই সময় যিশুর একজন সম্পর্কিত ভাই, খুব একজন ভক্ত সাধক ছিলেন, নাম জন। তিনি জর্ডন নদীর তীরে বসে ঈশ্বরের তপস্যায় রত থাকতেন আর একটি উপদেশ দিতেন প্রত্যেককেই, ওর কাছে যারা ওর কাছে যেতেন, আমার এই কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে। আমরা যখন উপদেশ দিই তুমি তোমার প্রারব্ধের জন্য ভুগছ, সে একই উপদেশ তিনি দিচ্ছেন। তিনি তাদের বলতেন, তোমরা তোমাদের নিজেদের পাপের জন্য এমন দুর্ভোগে ভুগছ, কিন্তু ভয় নেই, শীঘ্রই তোমাদের মধ্যে ঈশ্বর প্রেরিত মহাপুরুষের আবির্ভাব হচ্ছে, তিনি তোমাদের কাছে স্বর্গের দ্বার খুলে দেবেন। তোমরা অনুতাপ করো, প্রার্থনা করো, অনুতাপের অশ্রু জলে নিজেকে নির্মল করো, প্রার্থনার শক্তিতে নিজেকে সঞ্জীবিত করো। এই জন এনার কাছে অনেকে আসতে থাকলেন এবং যীশুখ্রিস্ট এনার কাছে এসে তার আধ্যাত্মিকভাবে স্ফুরণ ঘটে। এই জন তিনি কাউকে ভয় করতেন না। এই হেরোদ রাজা, যে অত্যাচারী রাজা, এনার একটা অন্যায় কাজের তীব্র প্রতিবাদ করেন এবং তার পরিপ্রেক্ষিতে আক্রোশে হেরোদ এই মহাপুরুষের শিরচ্ছেদ করেন। কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেলেন যিশুকে। যিশু এরপর তপস্যার জন্য বেরোলেন এবং এই 13 থেকে 29 বছর পর্যন্ত এখনো পর্যন্ত বোঝা যায়নি তিনি কোথায় ছিলেন। পণ্ডিতরা মনে করেন তিনি প্রাচ্যের কোনো একটি জায়গায় তপস্যা করেছেন। তপস্যা করে তিনি ফিরে এলেন প্যালেস্টাইনে এবং নগরে নগরে, গ্রামে গ্রামে, মরুভূমিতে তিনি কিন্তু তার প্রেমের বাণী ছড়াতে থাকলেন। একটা কথা বলতেন যে পশু বলিতে ফুল নৈবেদ্য আচার অনুষ্ঠানে নয়, ঈশ্বরের করুণা পাওয়া যাবে অনুতাপের অশ্রু জলে। এরপরে যিশু শুধু মুখেই যে কথা বলতেন তা নয়, তার আচরণ দিয়েও তা প্রমাণ করতেন। তার কাছে নরনারী, শিশুবৃদ্ধ, অন্ধ, আতুর, রোগী, দুঃখী সবাই সমান সহৃদয় ব্যবহার পেত। তার চোখে সবাই ঈশ্বরের সন্তান, সবাই ভাই বোন। যিশুর নাম ছড়িয়ে পড়ল এবং তিনি অবতার জন্মেছেন। অবতারের জন্য পার্শ্বদরা আসে। আমরা শ্রীরামকৃষ্ণ দেখেছি 16 জন পার্শ্বদ, তার 12 জন পার্শ্বদ ছিলেন। পার্শ্বদরা কারা কারা এলে নামগুলো পড়ছি: পিটার, অ্যান্ড্রু, জেমস, জন, ফিলিপ, বার্থলমিউ, থমাস, ম্যাথু, ইয়াকব, থাদ্দিয়াস, সাইমন ও জুডাস। এই 12 জন প্রধান শিষ্য ছিলেন। এনারা যিশুর কাছে তার বাণী শুনতেন এবং তারা প্রচার শুরু করলেন। যিশু বিভিন্ন গল্পের মাধ্যমে তার বাণীগুলি প্রচার করতেন এবং তার কিছু অলৌকিক কাজ দেখে মানুষ অত্যাশ্চর্য হয়েছিল। যিশু কেবল ধর্মপ্রচার বা উপদেশ দিয়ে ক্ষান্ত থাকতেন তা নয়, রোগ, শোক, দুঃখ, বেদনা নিয়ে যেই যখন তার কাছে এসে কেঁদে পড়ত, করুণার অবতার যিশু অগ্নি তার প্রার্থনা পূরণ করতেন। তার অলৌকিক শক্তি বলে তিনি কত কঠিন রোগীর রোগ আরোগ্য করেছেন, মরা মানুষকে বাঁচিয়ে তুলেছেন, সমুদ্রের ঝড় থামিয়ে দিয়েছেন, 5খানা রুটি দিয়ে 5000 লোকের পেট ভরিয়ে খাইয়েছেন। বাইবেলে তার সুন্দর সুন্দর কাহিনী আছে। এখানে আমরা এরপরে যিশুর বিরুদ্ধে, যিশু যখন এত নামযশ শুরু হলো, আস্তে আস্তে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। তার প্রধান কারণ হচ্ছে যে সেখানে যে পুরোহিত সম্প্রদায়, যাজক সম্প্রদায়, তাদেরকে আর মানুষ বিশ্বাস করতে পারছে না। তাদের যে বিধানগুলি মানুষের কষ্ট দিত, সেই বিধানগুলি আর চলছে না। তারা হচ্ছে যিশুর বিরুদ্ধে চলে গেল এবং যিশুর বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হলো, একটু পড়ে শোনাচ্ছি। মানুষের ধারণা ছিল যে সেখানকার যিশু আমাদের ত্রাণকর্তা, কিন্তু আবার অনেকেই এটা বিশ্বাস করতো না। তা না হলে আমাদের স্বাধীনতা যারা কেড়ে নিয়েছে, সেই রোমানদের দেশ থেকে দূর করে দেওয়ার জন্য তার চেষ্টা কোথায় তার অস্ত্র শস্ত্র। রোমানরা যে তাদেরকে পরাধীন করে রেখেছে। যিশু তো বলছে না যে অস্ত্র ধরে
তাদের তাড়িয়ে দাও, এই কথা তো বলছে না, এটা বোঝাতে থাকলো। যিশু তাদের বললেন যে ঈশ্বরের রাজ্য প্রেমের রাজ্য, এখানে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি স্থান নেই। যারা মানুষকে ভালোবাসে, ঈশ্বরকে ভক্তি করে, এই রাজ্য তাদেরই। আরেকটি কথা তিনি বললেন যে সিজারের প্রাপ্য সিজারকে দাও, ঈশ্বরের প্রাপ্য ঈশ্বরকে দাও। এ কথা শুনে তারা রেগে আগুন। তাদের মতে যিশু দেশদ্রোহী, কেমন করে তার প্রাণনাশ করা যায় তার উপায় খুঁজতে লাগলো। এরপরে কয়েকটি মাত্র রৌপমুদ্রা, 30টি রূপমুদ্রার লোভ দেখিয়ে এই যাজক সম্প্রদায় তার যে শেষ শিষ্যটি ছিল জুডাস, একে প্রলোভিত করে এবং তার মাধ্যমে এরপরে তার শেষ বিচার শুরু হয়। যিশু বুঝতে পেরেছিলেন যে তার দিন ফুরিয়ে এসেছে, তাই তিনি শিষ্যদের নানা উপদেশ দিতে লাগলেন। সেদিন বৃহস্পতিবার যিশু প্রার্থনা করছেন, এমন সময় জুডাস একদল লোকসহ হাজির, তাদের হাতে নানা অস্ত্র। যিশু সবই বুঝলেন, কিন্তু জিজ্ঞাসা করলেন কাকে চাই। তারা বলল খ্রিস্টকে। যিশু বললেন আমি খ্রিস্ট। তখন তারা খ্রিস্টকে বন্দি করে প্রধান পুরোহিতের কাছে নিয়ে গেল। সেখানে তার বিচার হবে, তার বিরুদ্ধে নানা অভিযোগ। তা কী অভিযোগগুলি কি? যিশু পতিত জাতের লোকের সাথে বসে খান, বিশ্রামের দিন কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। সেই সময় সেখানকার যিনি শাসনকর্তা ছিলেন তার নাম পন্টিয়াস পাইলট, খুব ভালো মানুষ। তিনি জানেন যে যিশু অত্যন্ত সৎ, কিন্তু যাজক সম্প্রদায়ের এত প্রেশার তখনকার দিনে, তিনি যাজকরা চাচ্ছেন যে যিশু যাতে প্রাণ নাশ হয়, শেষে ওদের মতেই মত দিলেন, হ্যাঁ ওনার প্রাণ নাশ হবে। এই সময় যিশুকে সবাই মিলে ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। তার মাথায় পরিয়ে দিল কাঁটার মুকুট, হাতে গুঁজে দিল সরগাছ, গায়ে দিল একটি লাল উত্তরীয়। একজন বলল কি গো ইহুদি রাজবৃষ্টি বেশ মানিয়েছে। আর একজন বলল ঈশ্বর পিতা এসে তোমায় রক্ষা করুক। একজন তার মুখে থুতু ছিটিয়ে দিলে। এমনই ধারা চলল, তার উপরে অকথ্য অত্যাচার। কিন্তু যিশু মুখ বুজে সব সহ্য করলেন, আত্মসমাহিত মুখে প্রসন্ন জ্যোতি ঈশ্বরে তন্ময়। এবং শেষে তাকে দুজন সাধারণ চোরের সাথে ক্রুশবিদ্ধ করা হলো। তবু তার মুখে একটু যন্ত্রণা চিহ্ন নেই। তখন তার মুখ ক্ষমা সুন্দর, চোখে স্বর্গীয় জ্যোতি। তারপর যখন শেষ সময় ঘনিয়ে এলো, তিনি ধীরে ধীরে বললেন, একটি কথা বললেন, পিতা এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। 3 দিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। যিশু কবর থেকে উঠে তার শিষ্যদের দেখা দিলেন এবং তাদের আশীর্বাদ করে বললেন, দুঃখ করো না, তোমাদের শান্তি হোক, আমি চললাম। যিশুর কয়েকটি বাণী। প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান। যারা দীন, যারা নম্র, তারাই ধন্য। শোকের মধ্যেই সান্ত্বনা আছে। ধর্মের জন্য ব্যাকুলতা বোধ করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। অন্যকে দয়া করো, ঈশ্বর তোমাকে দয়া করবেন। অন্তর পবিত্র রেখো, ঈশ্বরের স্পর্শ পাবে। যারা সবার শান্তি কামনা করে তারাই ঈশ্বরের প্রকৃত সন্তান। যারা ধর্মের জন্য দুঃখ ভোগ করে তারাই ধন্য। কি খাবে কি পরবে এ ভাবনা করো না, ঈশ্বরের উপর নির্ভর করো, তিনিই সব ব্যবস্থা করবেন। আকাশে যে পাখি উড়ে বেড়াচ্ছে তার দিকে চেয়ে দেখো, তারা তো চাষবাস করে না, ফসল বোনে না, তবু কি তাদের খাবার ভাবনা আছে? ভবিষ্যতের জন্য ভেবে মরো না, সেভার ঈশ্বরের উপর ছেড়ে দাও, তিনি তোমার ভাবনা ভাববেন। পিতামাতাকে ভক্তি করো। চুরি করা, মিথ্যা কথা বলা, অন্যকে ঠকানো এর চেয়ে বড় পাপ নাই। শত্রুকেও ভালোবাসবে। যারা তোমার নিন্দা করে তাদের তুমি মঙ্গল কামনা করবে। যারা তোমায় ঘৃণা করে তাদেরও তুমি উপকার করবে। যারা তোমার উপর অন্যায় অত্যাচার করে তাদের ভালোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। সূর্য যেমন সব জায়গায় কিরণ দেয়, বৃষ্টিধারা যেমন সব কিছুই সিঞ্চিত করে, তুমিও তেমনি ভেদাভেদ না করে সবাইকে সমান ভালোবাসবে। লোক দেখাবার জন্য ধর্মকর্ম করো না। কাউকে যখন কিছু দেবে, গোপনে দেবে, তার জন্য ঢাক ঢোল পেটাতে যেও না। তোমার ডান হাত কি করে তোমার বাঁ হাতও যেন না জানতে পারে। যদি সঞ্চয় করতে যাও, তুচ্ছ ধনরত্ন সঞ্চয় করো না। এসব চোরে চুরি করতে পারে। এমন ধনই সঞ্চয় করবে যা ঈশ্বরের চরণে পৌঁছে।
কেউ তা কেড়ে নিতে পারে না। বাহির দেখে সিদ্ধান্ত করো না, অন্তর দেখবে। এক মনে প্রার্থনা করলেই তাকে পাবে, ব্যাকুল হয়ে সন্ধান করলেই মিলবে। হৃদয়ের দ্বারে আঘাত হানলেই স্বর্গের দরজা খুলে যাবে। অন্যের বিচার করতে যেও না, নিজের দোষ দেখো। পাপীকে নয়, পাপকে ঘৃণা করবে। প্রাণপণ না করলে ঈশ্বর প্রেম হয় না। তোমার সমস্ত মন প্রাণ সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে। তোমার প্রতিবেশীকে নিজের মতো ভেবে ভালোবাসবে। বাইরের পূজা দিয়ে নয়, অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে ভজনা করবে। দরিদ্রকে যে খাওয়ায় সে অন্ন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়। বস্ত্রহীনকে যে বস্ত্র দেয় সে বস্ত্র ভগবানের কাছেই যায়। যিশুর জীবনী এবং বাণী পাঠ করা হলো এবং আজকের দিনে যে তাৎপর্য, অর্থাৎ আটপুরের ঘটনা, যুগনায়ক বিবেকানন্দ থেকে পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সংঘ যে স্থাপন হয়েছে, যেটি শুরু হয়েছিল কাশীপুর থেকে 1886 খ্রিস্টাব্দে, ঠাকুর নিজে হাতে গড়ে গেছেন। তারই পরের যে স্টেপটি সেটি হয়েছিল আটপুরে। তারপরে পরের বছর কয়েকদিন 86 সালের ডিসেম্বরে এটি, এবং 87 সালের জানুয়ারিতে কিন্তু তারা সন্ন্যাস নেয়। সন্ন্যাসটা পরের বছর হয়েছিল। শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর হইতে নিমন্ত্রণ আসিল। বড়দিনে সেখানে যাইতে হইবে। প্রথমে কথা ছিল নরেন্দ্র বাবুরাম প্রভৃতি 2-4 জন যাইবেন, কিন্তু ক্রমে জানাজানি হইয়া বেশ একটা বড় দল জমিয়া গেল। নরেন্দ্র বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা ট্রেনে চড়িয়া সেখানে চলিলেন এবং সঙ্গে বায়া তবলা ও তানপুরা লইতে ভুলিলেন না। হাওড়া স্টেশন হইতে তারকেশ্বরগামী গাড়িতে উঠিয়াই নরেন্দ্র গান ধরিলেন, শিব শঙ্কর বোম বোম ফলা। এইভাবে সমস্ত পথটি গীতবাদ্য আনন্দ রৌলে মুখরিত হইয়া করিয়া তারা হরিপাল স্টেশনে নামিলেন এবং সেখান হইতে 8 মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়িয়া সন্ধ্যার পূর্বে আটপুরে পৌঁছালেন। তাহাদিগকে পাইয়া বাবুরামের মাতা শ্রীযুক্ত মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হইলেন এবং সকলকে পুত্রবধ গ্রহণপূর্বক আহার ও শয়নাদি সুব্যবস্থা করিয়া দিলেন। জমিদার গৃহে লোকজনের অভাব না থাকিলেও ইহাদের আদর যত্নের ভার তিনি সহস্তে তুলিয়া লইলেন। পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারে স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পাইয়া ত্যাগী যুবকবৃন্দ ভগবত আরাধনা ও ভগবত চিন্তায় প্রাণ ঢালিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, উপদেশ, আদর্শ, জীবন ও তাহার অর্পিত দায় ইত্যাদি তাহাদের অবিরাম আলোচনার বিষয় হইল। সঙ্গে সঙ্গে শাস্ত্র ব্যাখ্যা, স্তবতুতি, ভজন, সঙ্গীত, কীর্তন ও জপধ্যান চলিতেই থাকিল। এইরূপ একটা জমাট ভাবের আকর্ষণে তারা নিজ নিজ পৃথক অস্তিত্ব হারাইয়া নরেন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সত্তায় পরিণত হইলেন। ইহার মধ্যে 24শে ডিসেম্বর এক অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল। সন্ধ্যার পরে বাহিরে ধুনি জ্বালিয়া নক্ষত্রখচিত উজ্জ্বল মুক্ত আকাশের নিম্নে ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হইলেন। ধ্যানান্তে তাহারা ঈশ্বর আলোচনায় রত আছেন। এমন সময় নরেন্দ্রনাথ ক্রমে যীশুখ্রিস্টের ত্যাগ তপস্যাবত অপূর্ব জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় অদ্যপ্রান্ত অনর্গল বলিয়া যাইতে লাগিলেন। তারপর সেন্ট পল হইতে আরম্ভ করিয়া বিভিন্ন ত্যাগী শিষ্যদের অক্লান্ত পরিশ্রম ও আত্মবিসর্জনের ফলে কিরূপ খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট সম্প্রদায় প্রসারিত হইল তাহার ইতিহাস বর্ণনা করিয়া তিনি গুরুভাতাদিগকে এক ত্যাগ ঐশ্বর্যমণ্ডিত প্রেরণাময় নবীন রাজ্যে লইয়া গেলেন এবং সকলের নিকট সাগ্র আবেদন জানাইলেন তাহারাও যেন যীশুখ্রিস্ট ও তদীয় শিষ্যবৃন্দের ন্যায় পবিত্র জীবন গঠনপূর্বক উহা জগৎ কল্যাণে উৎসর্গ করিতে পারেন। সেই প্রাণপ্রদ বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতারা উঠিয়া দাঁড়াইলেন ও পরস্পরের সম্মুখে ধুনির লেলিহান অগ্নিশিখাকে সাক্ষী রাখিয়া শ্রী ভগবানের পাদপদ্মে সে অটুট সংকল্প জানাইলেন তাহারা সংসার ত্যাগ করিবেন। সম্মুখস্থ অগ্নিশিখা তাহাদের ভাবোজ্জ্বল বদনপরি প্রতিফলিত হইয়া
সে আবেগময় প্রতিজ্ঞাকে ভাস্বরোদর করিল। সমস্ত বায়ুমণ্ডল যেন অপূর্ব ভগবত প্রেরণায় শিহরিয়া উঠিল। তখন স্তব্ধ নয়ন বিস্ফারিত করিয়া সে অনুপম দৃশ্য প্রাণ ভরিয়া দেখিয়া লইল। পুনর্বার সাধারণ ভূমিতে তাহাদের মন নামিয়া আসিলে তারা ভাবিয়া আশ্চর্য হইলেন যে সে সন্ধ্যাটি ছিল যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্ক্ষণ। পরবর্তীকালে সংঘ গঠনে আটপুরের অবদানের কথা স্মরণপূর্বক পূজ্যপাদ স্বামী শিবানন্দ বলেছিলেন, আটপুরেই আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করেই দিয়েইছিলেন, ওই ভাবার পাকা হলো আটপুরে। এইভাবে আটপুরে এক সপ্তাহ কাটিয়ে তারা মঠে কলিকাতায় স্বস্থানে ফিরিলেন। তারপরে ফিরে এসে তারা কয়েকদিন মাত্র পরে জানুয়ারি মাস 1887 সেখানে কয়েকজন ত্যাগী ভক্ত সন্ন্যাস গ্রহণ করেন। এরপরে একটা জায়গা থেকে একটু পড়ে শেষ করব। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রথমবারে 93 থেকে 97 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এলেন। শরীর অত্যন্ত খারাপ, আবার 1899 খ্রিস্টাব্দে পুনর্গমনে আমেরিকাতে। এবং সেখানে তিনি যখন বক্তব্য শুরু করেন যে জায়গাটি তিনি করতে পারেননি একেবারে, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেসে তিনি বক্তৃতা করেন, বিখ্যাত বক্তৃতা দ্য ক্রাইস্ট দ্য মেসেঞ্জার। এত ভালো বক্তৃতা হয়েছিল, এর ফলে সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে তার নর্দার্ন ক্যালিফোর্নিয়া যেতে হয়েছিল, কারণ এই খবরটি ছড়িয়ে পড়ে চারিদিকে। এবং তখনকার দিনে যে বিখ্যাত ফাদার, অত্যন্ত ভালো বক্তা, তিনি সান ফ্রান্সিসকোতে থাকতেন, তার মধ্যে ডক্টর বেঞ্জামিন ফে মিলস, তিনি আমন্ত্রণ করেছিলেন তার চার্চে বিবেকানন্দকে যীশুখ্রিস্ট কথা বলার জন্য। তার মাধ্যমে দিয়ে উত্তর ক্যালিফোর্নিয়াতে স্বামীজি বেদান্তের কথা বলেছিলেন যীশুর জীবন মিশিয়ে। তো এই কথাটি তিনি বলেছিলেন, এই লেকচারটি দিয়েছিলেন সাদার্ন ক্যালিফোর্নিয়া যে লস অ্যাঞ্জেলেসে। এবং সেইখানে 1000-এর বেশি মানুষ শুনেছিলেন এবং প্রায় 1000 মানুষ ঘুরে গেছেন, মানে এত লোক হয়েছিল। সেখান থেকে একটু যীশুখ্রিস্ট সম্পর্কে পড়ে শোনাচ্ছি। এই ঈশ্বরের দূত বার্তাবহ যীশু সত্য লাভের পথ দেখাইতে আসিয়াছিলেন। তিনি দেখাতে আসিয়াছিলেন যে নানারূপ অনুষ্ঠান ক্রিয়াকলাপাদি দ্বারা সেই যথার্থ তত্ত্ব আত্মতত্ত্ব লাভ হয় না। নানাবিধ কূট জটিল দার্শনিক বিচারের দ্বারা আত্মতত্ত্ব লাভ হয় না। আপনার যদি কিছুমাত্র বিদ্যা না থাকে সে বরং আরও ভালো। আপনি সারা জীবন যদি একখানি পুস্তক না পড়িয়া থাকেন সে আরও ভালো কথা। এগুলি আপনার মুক্তির জন্য একেবারেই আবশ্যক নয়। মুক্তি লাভের জন্য ঐশ্বর্য, বৈভব, উচ্চপদ বা প্রভুত্বের কিছুমাত্র প্রয়োজন নাই, এমনকি পাণ্ডিত্যেরও কিছু প্রয়োজন নাই। কেবল একটি জিনিসের প্রয়োজন। কি জিনিস? পবিত্রতা, চিত্তশুদ্ধি। পবিত্র আত্মা বা শুদ্ধ চিত্ত ব্যক্তিগণ ধন্য, কারণ আত্মা স্বয়ং শুদ্ধ স্বভাব। তাহা অন্যরূপে অর্থাৎ অশুদ্ধ কিরূপ হইতে পারে? আত্মা ঈশ্বর প্রসূত, ঈশ্বর হইতে তাহার আবির্ভাব। বাইবেলের ভাষায় আত্মা ঈশ্বরের নিঃশ্বাস স্বরূপ, আর কোরআনের ভাষায় তাহা ঈশ্বরেরও আত্মাস্বরূপ। আপনারা কি বলিতে চান এই ঈশ্বর আত্মা কখনো অপবিত্র হইতে পারেন? কিন্তু হায়, আমাদেরই শুভাশুভ কর্মের দ্বারা তাহা যেন শত শত শতাব্দীর ধূলি ও মলিনতায় আবৃত হইয়াছে। নানাবিধ অন্যায় কর্ম, অশুভ কর্ম সে আত্মাকে শত শত শতাব্দীর অজ্ঞান রূপ ধূলি ও মলিনতায় সমাচ্ছন্ন করিয়াছে। কেবল ওই ধূলি ও মলিনতা দূর করা আবশ্যক। তাহা হইলে তৎক্ষণাৎ আত্মা নিজের প্রভায় উজ্জ্বলভাবে প্রকাশিত হইবে। শুদ্ধ চিত্ত ব্যক্তিরা ধন্য, কারণ তাহারা ঈশ্বরকে দর্শন করিবে। স্বর্গরাজ্য তোমাদের অন্তরে। নাজারেতবাসী যীশু আপনাদিগকে জিজ্ঞাসা করিতেছেন, যখন স্বর্গরাজ্য এখানে তোমাদের ভিতরেই রহিয়াছে, তখন আবার উহার অন্বেষণে জন্য কোথায় যাইতেছ? আত্মার উপরিভাগে যে মলিনতা সঞ্চিত হইয়াছে তাহা পরিষ্কার করিয়া ফেলো। স্বর্গরাজ্য এখানেই বর্তমান দেখিতে পাইবে। ইহা পূর্ব হইতেই তোমার সম্পত্তি। যাহা তোমার নহে তাহা তুমি কি করিয়া পাইবে? ইহা তো তোমার জন্মপ্রাপ্ত অধিকার। তোমরা অমৃতের অধিকারী, সে নিত্য সনাতন পিতার তনয়। ইহাই সেই সুসমাচারবাহী যীশুখ্রিস্টের মহৎ শিক্ষা। তাহার অপর শিক্ষা ত্যাগ। ত্যাগই সকল ধর্মের ভিত্তিস্বরূপ। আত্মাকে কি করিয়া বিশুদ্ধ করিবে? উত্তর হল ত্যাগের দ্বারা।
জনৈক ধনী যুবক যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, অনন্ত জীবন লাভ করিবার জন্য আমাকে কি করিতে হইবে? যিশু তাহাকে বললেন, তোমার এখন একটি জিনিসের অভাব আছে। যাও, বাড়ি যাও, তোমার যাহা কিছু আছে সব বিক্রয় করো, বিক্রয় লব্ধ অর্থ দরিদ্রগণকে বিতরণ করো, তাহা হইলে স্বর্গে তুমি অক্ষয় সম্পদ সঞ্চয় করিবে। তারপর নিজের দুঃখভার ক্রস বহন করিয়া আমার অনুসরণ করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।